আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। সময় এখন বর্ষাকাল চলতেছে। তো এই বর্ষাকালীন সময়ে আমি পাহাড়ে বিগ বস বেগুন লাগিয়েছি। তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো যে এই জাতের বেগুনের ফলন কেমন এবং কি কি রোগবালাই সে সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। তো সর্বপ্রথম এই যে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে গাছে। বর্ষাকাল চলতেছে, বেগুনের দামও কিন্তু প্রচুর। আমি পাইকারি বিক্রি করি 50 টাকা। তো দেখা গেছে আমার একটা গাছে আর একটি বেগুন আপনারা যদি ঠিকমতো পরিচর্যা করেন, আমি সর্বোচ্চ 400 গ্রাম পর্যন্ত পাইছি, 500 গ্রামও পাইছি। শুধু যদি একটু ঠিকমতো সার ওষুধ ব্যবহার করা যায় তো 2 বেগুনে 1 কেজি হয়। আর এই যে বেগুনটার কিন্তু রোগবালাই বলতে তেমন একটা রোগবালাই নেই, শুধু বর্ষাকালে যা একটু সমস্যা আর কি। তো তারপরেও দেখতে পাচ্ছেন আমার গাছগুলো খুব সুন্দর সতেজ রয়েছে, কারণ এগুলোতে আমি ঠিকঠাক মতো ওষুধ ব্যবহার করি। আর বিশেষ করে আপনারা একই ওষুধ জমিতে বারবার স্প্রে করবেন না, ওষুধগুলা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এক এক কোম্পানির ওষুধ স্প্রে করবেন। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন। আসলে বর্ষাকালীন সময়ে যে এরকম ফলন হবে আমি এটা কল্পনাও করতে পারিনি। যখন আমি অ্যাগ্রোয়ানের সাথে বেগুন চাষ নিয়ে পরামর্শ করি, তখন উনি আমাকে বলছে যে বর্ষাকালীন সময়ে তো আসলে ফলন তেমন একটা ভালো হবে না। তা আমি বলছিলাম যে এক গাছে 2 কেজি হলে আমার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। তো উনি বলছে হ্যাঁ ইনশাল্লাহ 2 কেজি হতে পারে। তো এখন দেখি আলহামদুলিল্লাহ গাছে যেই পরিমাণে ফুল ফল আসছে, এক গাছে কমসে কম আলহামদুলিল্লাহ 3 থেকে 4 কেজি ফলন আছে এখনই বর্তমান। যে ছোট ছোট কড়াগুলো আছে এগুলো তো আসলে পাতার কারণে দেখা যাচ্ছে না, আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো যারা বেগুন চাষের জন্য আগ্রহী আছেন, বর্ষাকালীন সময় যদি লাগার আগ্রহ থাকে তাহলে উঁচু জমি নির্বাচন করবেন এবং পানি যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখবেন। আর যদি জৈব সারটা জমিতে একটু বেশি করে ব্যবহার করেন তাহলে দেখা গেছে আপনাদের যে মাটির গুণগত মানটা অনেক ভালো থাকবে এবং ধীরে ধীরে অনেক দিন পর্যন্ত জৈব সারটা কাজ করে। আর রাসায়নিক সার কিছুদিন আপনার গাছকে অনেক সুন্দর করবে, ফল বড় হবে ইনশাল্লাহ, পরে আবার তেজ কমে যাবে, কিন্তু জৈব সারটা আপনাদের অনেক দিন পর্যন্ত কাজ করে। পরবর্তী ভিডিওতে চাষের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।